দীর্ঘ ২১ ঘন্টার নিবিড় আলোচনা, কয়েক দশকের বৈরিতা নিরসনের চেষ্টা আর পাকিস্তানের মধ্যতা সবই যেন থমকে গেল শেষ মুহূর্তে। ইসলামাবাদে কূটনৈতিক টেবিলে ইরান ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হলেও দিন শেষে দুই পক্ষই ফিরেছে খালি হাতে। ওয়াশিংটনের অতিরিক্ত দাবি আর তেহরানের জাতীয় স্বার্থ রক্ষার অনড় অবস্থান এই আলোচনাকে ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছে। বিস্তারিত শাহিন আলমের প্রতিবেদনে। পাকিস্তানের আয়োজনে অনুষ্ঠিত অমীমাংসিত দ্বন্দ্বের সংলাপে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি। আলোচনার উদ্দেশ্য ছিল একটি সাধারণ সমঝোতার পথ খোঁজা। তবে ইরানের তাসনিম নিউজ এজেন্সির দাবি, যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত দিয়েছে যা ইরানের সার্বভৌমত্বের জন্য হুমকি। বিশেষ করে হরমুজ প্রণালী ও ইরানের পারমাণবিক সরঞ্জাম সরিয়ে ফেলার প্রস্তাব তেহরান সরাসরি নাকচ করেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের মাধ্যমে যা অর্জন সম্ভব হয়নি তা আলোচনায় পেতে চেয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, অনেক বিষয়ে অগ্রগতি হলেও দুই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও মতভেদ রয়েছে। যুক্তরাষ্ট্র চায় ইরান পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক, যা তেহরানের জন্য রেড লাইন। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমন নিশ্চয়তা ছাড়া কোনো চুক্তি সম্ভব না। আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীতে অসামরিক জাহাজ চলাচলের অনুমতি থাকলেও কোনো সামরিক জাহাজের অনুপ্রেরণ বরদাস্ত করা হবে না। বিশ্ব জ্বালানি বাজারে এই গুরুত্বপূর্ণ রুটটি বন্ধ থাকায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যে গ্যাসের দাম আকাশচুম্বী হয়েছে, যা বাইডেন ট্রাম্প প্রশাসনের ওপর অভ্যন্তরীণ চাপ বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষক এলিজাজে ব্যাকনিয়ার এই আলোচনাকে যুক্তরাষ্ট্রের নির্দেশ চালিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে তুরস্কের পক্ষ থেকেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়েছে। তুরস্কের মতে, যিনি অঞ্চলে অস্থিতিশীলতা ছড়াচ্ছেন, তারা অন্যদিকে উপদেশ দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। যদিও এই দফার আলোচনা ব্যর্থ হয়েছে, তবুও তেহরান মনে করে কূটনীতি কখনো শেষ হয় না। তবে নিকট ভবিষ্যতে নতুন করে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। এখন দেখার বিষয়, হরমুজ প্রণালীর সংকট এবং পারমাণবিক ইস্যু নিয়ে বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নেয়।